আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সংবাদকর্মী ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এনসিপির মুখ্য সংগঠক আমি সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আমাদের এনসিপির একটি টিম আমরা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার এই দত্তগ্রামে এই সীমান্তের পাশে এসে উপস্থিত হয়েছি। আপনারা জানেন কিছুদিন আগেই এই সীমান্তে বিএসএফ এর গুলিতে আমাদের একজন ভাই মুজিবুর ভাইকে হত্যা করা হয় এবং এর পূর্বেও একটি ছোট শিশু থেকে শুরু করে বারংবার বিভিন্ন জন আমাদের বাংলাদেশি যারা ভাইরা বোনেরা আছেন তাদেরকে বিভিন্ন অজুহাতে বিএসএফ এর গুলিতে জীবন দিতে হয়। আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এই কারণেই যে আমরা এই বার্তাটা আমাদের এই সীমান্তবর্তী যারা আমাদের এই বাংলাদেশের ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন আপনাদেরকে এই বার্তাটা দিতে এসেছি যে এই যে অন্যায়টা হয় এই অন্যায় আমরা আর আগামীর বাংলাদেশে প্রশ্রয় দিব না। এবং আপনারা যারা এই সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করেন আপনাদেরকে এক একজন বিজিবি হয়ে উঠতে হবে, আপনাদেরকে বাংলাদেশ রক্ষার এক একজন সৈনিক হয়ে উঠতে হবে। আমাদের বিজিবির যারা ভাইরা রয়েছেন তারা এখানে থাকেন, যখনই এই ধরনের পুশিন সহ বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা দেখবেন, যখনই আমাদের সার্বভৌমত্বের উপরে মানচিত্রের উপরে কেউ আঘাত করার চেষ্টা করবে, আমাদের বিজিবির ভাইরা যদি 10 জন থাকে আপনারা তাদের সাথে 1000 জন দাঁড়িয়ে যাবেন। এবং আমরা স্পষ্ট করে ভারতকে বলতে চাই, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু তাদেরকে তাদের কথা এবং কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাদের সাথে আমরা ওই শত্রুতার সম্পর্ক এসব তৈরি করতে চাই না, কিন্তু তাদের কাজই নির্ধারণ করবে তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। তারা যদি শুধু মুখে এক কথা বলে কিন্তু কাজে কোনো মিল না থাকে, তারা যদি সীমান্তে একটার পর একটা হত্যা করে, তারা যদি পুশিনের মতো এই ধরনের সার্বভৌমত্বের জন্য হুমকিমূলক এই কাজগুলো করে, তারা যদি আমাদেরকে ন্যায্য পানির যে হিস্সা সেই হিস্সা বুঝে না দেয়, তাহলে তাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নেই। তারা এই 24-এর অভ্যুত্থানে যার নির্দেশে এই বাংলাদেশে হাজারের অধিক মানুষকে খুন করা হলো, যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি, সেই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নেই। আমরা স্পষ্ট করে এই বার্তাটা দিতে চাই যে তারা ওই সীমান্তের দিকে কিংবা তারা তাদের জায়গায় ওই বাহিনীর দিক থেকে বলেন কিংবা তারা তাদের জায়গায় ওই ভূখণ্ডের দিক থেকে বলেন, এটা বেশি হতে পারে, কিন্তু তারা যেন ভুলে না যায় যে এই ভূখণ্ডের এক একজন মানুষ সময়ের প্রয়োজনে হাজার মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারে। আমরা আহ্বান জানাবো আমাদের এই বিএনপি সরকারকে, আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে এই পুশিন নিয়ে সীমান্ত হত্যা নিয়ে আমরা ওই জোরে সোরে কোনো ধরনের প্রতিবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা যদি জনগণের পক্ষে থাকেন, সার্বভৌমত্বের পক্ষে থাকেন, আপনারা চোখে চোখ রেখে কথা বলবেন, আপনারা ওইটুকু সমতার অধিকারের জন্য কথা বলবেন। আমরা শুধু বিরোধী দল নয়, পুরো বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের সাথে একসাথে থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা আহ্বান জানাবো আমাদের যারা সংবাদকর্মী ভাই এবং বোনেরা রয়েছেন, আগামীর বাংলাদেশের আমাদের যে লড়াইটা, ইনসাফ প্রতিষ্ঠার লড়াই, অধিকার বুঝে নেওয়ার লড়াই, সার্বভৌমত্ব রক্ষার যে লড়াই, এই লড়াইটাতে আপনাদেরকে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে থাকতে হবে। আমরা যদি একসাথে মিলে এই লড়াইটা লড়তে পারি, তাহলে আমাদের সার্বভৌমত্বে কেউ একটা স্পর্শ করা তো দূরের কথা, কেউ ওই ধরনের শোষণের দৃষ্টিতে আগামীতে আর তাকাতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, শাহজালালের পণ্যভূমি এবং ফুলতলি কিবলা সাহেবের এই সিলেট ভূমিতে আমরা এসেছি খুবই দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে। মুজিব নামে 40 বছর বয়স্ক আমাদের এই বাংলাদেশি এক নাগরিক, যার কর্মসংস্থানের সুযোগ ছিল না, তার ফ্যামিলির জন্য মাছ ধরতে গিয়েছিল, সে মাছ ধরতে যাওয়াটায় তার জন্য কাল হয়ে গিয়েছিল। তাকে ভারতীয় একটা খুনি বাহিনী আছে, তার নাম হলো বিএসএফ। এই বিএসএফ হলো তাকে এসে গুলি করে তাকে হত্যা করা হয় এবং সাথে সাথে আরো 2 জনকে গুলি করা হয়। তারা ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং শুধু তাই নয়, এর আগে স্বর্ণা দাস এবং গোপাল বাড়তি নামে আরেকজন 2 জনকে এই সীমান্তে হত্যা করা হয়। অর্থাৎ সীমান্তে যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের কোনো ধর্মীয় পরিচয় নাই, তাদের একটাই পরিচয়, তারা বাংলাদেশি যে কোনো নাগরিক কর্মসংস্থানের কারণে অথবা বাংলাদেশি হওয়ার কারণেই ভারত রাষ্ট্র আমাদের খুন করে চলছে।
আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেখানে আমাদের কতগুলো কাজ করতে হবে, তাহলে আমরা এই হত্যাযজ্ঞ থেকে বাঁচতে পারবো। প্রথম হলো আন্তর্জাতিক আদালতে ভারতকে খুনির কাঠগড়ায় দাঁড় করাতে হবে, যাতে আমরা বিচারটা বুঝে পাই যারা আমাদের খুন করা হয়েছে আমাদের নাগরিকদের। সাথে সাথে সরকার একটা উদ্যোগ নিয়েছে যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। না, আমরা মনে করি যে শুধু সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করলে হবে না। আমরা যে এলাকায় এখন আছি এখানে ভালো একটা হাসপাতাল নাই, ভালো স্কুল কলেজে নাই, ভালো কর্মসংস্থানের অভাব নাই। তাহলে যে মানুষগুলো সীমান্তে আছে তারা কিভাবে হলো কর্মসংস্থানের তাদের ব্যবস্থা করবে, কোথায় ভালো পড়াশোনা করবে, কোথায় ভালো চিকিৎসা পাবে, এই প্রশ্নগুলো সমাধান না করে সরকার যদি শুধু কাঁটাতার নির্মাণ করে বেড়া, তাহলে এটা কোনো সমাধান হবে না। দ্বিতীয়ত একটি বিষয়, সেটা হলো ভারতের সামনে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। আমরা একটা শক্তিশালী পররাষ্ট্রনীতি চাই, যেটার মধ্যে আমরা মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের নাগরিকদের নিয়ে দাঁড়াতে পারবো। এবং আমাদের যে বিজিবি রয়েছে, বিজিবিকে শক্তিশালী করতে হবে, বিজিবিকে মডার্ন যে উইপেনগুলা বা অস্ত্রগুলা রয়েছে সেগুলো দিতে হবে, তাদের পেট্রোলিং কারের ব্যবস্থা করতে হবে, তাদের সেখানে পেট্রোলিং হাউস নির্মাণ করতে হবে, তাদের বেতন কাঠামো বাড়াতে হবে, এবং তাদের প্রতি যে পিলখানার যে একটি নির্মম হত্যাযজ্ঞ হয়েছে সেটা বিচার করতে হবে। তাহলে সীমান্তে আমরা একটি শক্তিশালী বাহিনী পাবো। এবং সাথে সাথে বাংলাদেশের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা সীমান্তবাসীর পক্ষে দাঁড়ান। সীমান্তে যদি কোনো পুশিন চলে সেখানে তা প্রতিহত করুন। আপনাদের যা যা আছে ঘরে সেগুলো নিয়ে আপনারা দাঁড়িয়ে যান। আমাদের 18 কোটি মানুষের সামনে ভারতীয় খুনি বিএসএফ বাহিনী কখনোই টিকতে পারবে না। আমরা 71-এ দেখিয়েছি, 47-এ দেখিয়েছি, 24-এ দেখিয়েছি। যদি ত্রিবেদী মনে করে যে ভারত এবং বাংলাদেশের আকাশ সমান, এটা সমান নয়। ভারতের আকাশ হলো খুনি সাম্রাজ্যের আকাশ, আর বাংলাদেশের যে আকাশ আছে এটা হলো মুসলিমদের আকাশ। ওইটা হলো জালেমদের আকাশ, এটা হলো মুসলিমদের আকাশ। এখানে একটি বেড়া রয়েছে, এক পাশে জালেম আর এক পাশে মুসলিম। আর উনি যেটা বলেছেন সেটা আমরা 47-এ সমাধান করেছি। আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র আছি, যদি বাংলাদেশের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে তাহলে ভারতের স্বাধীনতাও থাকবে না, আমরা সেই প্রত্যাশা করি। কারণ আমরা মনে করি কোনো স্বাধীন রাষ্ট্র যদি কেউ অ্যাটাক করে বসে তাহলে সেই রাষ্ট্রের ভিতরে অনেক রাষ্ট্রের উদ্ভব হবে বলে আমরা মনে করি। আপনারা দেখেছেন যে ভারতে অলরেডি বিভিন্ন রাজ্যে, সেখানে তারা পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর বিভিন্ন জায়গায় আন্দোলন চলতেছে, 7 সিস্টার্স আন্দোলন চলতেছে। আমরা ভারতকে বলবো নিজেদের জায়গায় আপনারা ফোকাস করুন, বাংলাদেশি এই রাষ্ট্রের দিকে নজর দিবেন না। যদি বাংলাদেশের রাষ্ট্রের দিকে আপনারা নজর দেন তাহলে ভারত ভেঙে চুরে খান খান হয়ে যাবে। নিয়তি। আমরা আজকে এখানে এসেছি সীমান্তে যারা শহীদ হয়েছে, আমরা ইনশাল্লাহ এনসিপি যখন ক্ষমতায় যাব সকল যারা শহীদ আছে তাদের ফ্যামিলিদের আমরা ক্ষতিপূরণ দিব, এবং সকল কবর যেগুলো রয়েছে সেগুলোতে আমরা স্মৃতিপলক দিয়ে সেগুলোকে আমরা নির্মাণ করব। সাথে সাথে সীমান্তে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, স্কুল কলেজ ইউনিভার্সিটি নির্মাণ করব এবং হসপিটাল নির্মাণ করব। আমরা এনসিপি সীমান্তবাসীর সাথে আছি, ভয় নাই, রুখে দাঁড়ান ভারতীয় খুনি বাহিনী বিএসএফ কে। ইনশাল্লাহ এনসিপি যখন ক্ষমতায় আসবে ভারতকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবে এবং এই খুনের ইনশাল্লাহ আমরা বিচার করব। আপনারা সবাই গ্রামবাসী ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নাহলে আমরা শেষ করি। আপনি আজকে কিন্তু গতকালকে কমলগঞ্জ সীমান্তে প্রায় 11 জনকে বিএসএফ পুষণ করেছে, এটা গতকালকের খবর। এবং আরেকটা খবর হচ্ছে চৈতালি রায়, এই সময় আলোচিত একজন মহিলা, যিনি আপনারা জানেন অ্যাডভোকেট হিসেবে চক্রবর্তী, তিনি যে বাংলাদেশকে নিয়ে কথা বলছেন এবং বাংলাদেশের মুসলিম বিদ্বেষী কথা, এই বিষয়ে আপনাদের পরিণত। এটা ভারতের পার্লামেন্টে তারা, পশ্চিমবঙ্গের যে পার্লামেন্ট, তারা বলেছে প্রায় 10,000 লোককে পুশিং করেছে এবং এটা নিয়ে সরকার কোনো স্টেটমেন্ট দেয়নি। দ্বিতীয়ত উনি পার্লামেন্টে বলেছে 1800 লোক তারা স্টেশন করেছে বাংলাদেশকে পাঠানোর জন্য। এবং ভোটার তালিকা যে বাদ দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে 30 লাখ লোক অপেক্ষামান আছে বাংলাদেশকে পুশিং করানোর জন্য। আমরা সরকারের যথাযথ পদক্ষেপ দেখছি না। শুধু সরকার নয়, অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারাও এই বিষয়ে কথা বলছে না। এবং পার্লামেন্টে একটা নোটিশ দেওয়া হয়েছে, সরকারি দলের অযাচিত হস্তক্ষেপের কারণে সেই নোটিশ নিয়ে আলোচনা হয় না। অর্থাৎ সীমান্তে যে পুশিং, হত্যাকাণ্ড, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে পার্লামেন্টে আলোচনা হয় না। যে পার্লামেন্ট বাংলাদেশের সার্বভৌমত্ব ধারণ করতে পারে না, ওই পার্লামেন্ট জনগণের আসলে পার্লামেন্ট না। দ্বিতীয়ত, এখানে হলো ধর্মীয় একটি দাঙ্গা সৃষ্টি করার প্রচেষ্টা চালানো হচ্ছে একটি পক্ষ থেকে। আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ সবাইকে বলবো, কোনো আমরা ফাঁদে পা দিব না। আমরা আগেও শান্তিতে থেকেছি, ভবিষ্যতেও থাকবো। আমরা হিন্দু ভাইদেরকেও রক্ষা করব, বৌদ্ধদেরকেও রক্ষা করব, খ্রিস্টান ভাইদেরকেও রক্ষা করব। এটা বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। কোনো উস্কানিতে আমরা পা দিব না। এখানে সবাই ধর্ম পালন করবে, কিন্তু ধর্মীয় আড়ালে কেউ যদি ভারত রাষ্ট্রের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেটা অবশ্যই সরকার পদক্ষেপ নেবে। সে বিষয়ে আমরা আশা করি। যদি সরকার পদক্ষেপ না নিতে পারে তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা মনে করি সরকার দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং এক্ষেত্রে কোনো দল নয়, রাষ্ট্র হিসাবে এই বিষয়ে শক্তিশালী হিসাবে আমাদের দাঁড়ানো উচিত।
আপনার ভাই একটা বিষয় হচ্ছে যে বিজেপি বলছেন নিহত মুজিব চোরাচালানের সাথে সম্পৃক্ত ছিল। জি। তো চোরাচালান রোধে আসলে কি হতে পারে, আর এই বিষয়টা এটা হলো আমাদের যে কারবারি বা চোরাচালান, এটা ভারতীয় একটা স্টেটমেন্ট। এটাতে বিজেপি স্টেটমেন্ট দিয়ে থাকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে থাকে, এবং এটা আরো বৈধতা উৎপাদন করেছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। উনি বাংলাদেশের মানুষের, সীমান্তবাসী মানুষের বিপক্ষে দাঁড়িয়েছেন, ভারতের পক্ষে দাঁড়িয়েছেন। সেই প্রত্যাখ্যান করি, সাথে সাথে সীমান্তে ইনশাল্লাহ আমরা কর্মসংস্থান সৃষ্টি করলে সবকিছু ঠিক হয়ে যাবে। এবং যিনি এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, উনি মাছ ধরতে গিয়েছেন, উনি কোনো চোরা কারবারির জন্য যান নাই। আর ওনার ঘর আপনারা দেখেন, খুবই গরিব মানুষ। উনি চোরা কারবারি করলে তো ওনার ঘর অনেক আলিশান হইতো। তো যারা এই প্রোপাগান্ডাটা চালাচ্ছে, তারা একটা এখানে হলে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এবং ওনার যে আরো 2 জন মানুষ হসপিটালে রয়েছে, তাহলে উনি চোরা কারবারি, ফ্যামিলি নিয়ে কি চোরা কারবারি করতে গিয়েছে? এটা বিজেপির স্টেটমেন্টটা আমরা প্রত্যাখ্যান করি। বিজেপির আরো গার্ডস নেওয়া দরকার। বিজেপি যেভাবে শক্তিশালী করে দাঁড়িয়েছে, বিজেপির যারা সৈনিক তারা দেশের পক্ষে আছে, কিন্তু কিছু অফিসার বিভ্রান্ত হচ্ছে। আমরা তাদেরকে বলবো বাংলাদেশের পক্ষে আসুন, ভারতের দালালি করে লাভ নেই। ঠিক আছে।